ताज्जुब की जाहे के फिरदौस आला, ताज्जुब की जाहे के फिरदौस आला बनाए खुदा और बिसाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मूसा अलैहिस सालाम তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবা না। এরপরে মুসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। বারবার করে বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা যদি আমাকে দেখতে হয় তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। কোন পাহাড়ে? জোরে কোন কোন পাহাড়ে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে যখন গেলেন, তিনি যখন পাহাড়ের উপরে উঠতে যান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় বন্ধু মুসা, ও বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আল্লাহ তাআলা বললেন মুসা জুতা খুলে তুর পাহাড়ে উঠো। মুসা আলাইহিস সালাম জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কারে দেখার জন্য? জোরে কোন কারে দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় মুসা তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়া শুধু একটুখানি উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হইয়া গেছে গো। এরপর মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। চিন্তা করে দেখেন, সামান্য একটু উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমার বন্ধু মুসা এত চেষ্টা করলো আমি মওলাকে দেখার জন্য, এত চেষ্টার পর আমার বন্ধু মুসা আমি মওলার নূর তাজাল্লিটা সহ্য করতে পারল না। আল্লাহ কয় আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে। তখন মুসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিছে। मुझे भी जीते जी रोजा जो पाया या रसूल अल्लाह। উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং উপজেলাধীন হিয়ালা সাহেব বাড়ি সংলগ্ন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে সিলেট ও তরফ রাজ্য বিজয়ী সিপাহসালার হযরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশের উত্তরসূরি ঐতিহ্যবাহী হিয়ালা সাহেব বাড়ির পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত সৈয়দ তাহিরুল হুসাইন রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র ওরস মোবারক 2025 ইংরেজি সনের সম্মানিত সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসীন হিয়ালা সাহেব বাড়ির বর্তমান গদিনিসীন পীরে তরিকত রাহনুমাই শরীয়ত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আলহাজ সৈয়দ মঈনুল হুসাইন পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন দেশ বিখ্যাত উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে দাওয়াত ক্রমে পীরজাদা মাওলানা সৈয়দ মাসুদুল হোসেন রাফিদ সাহেব, পুস্টার সৌজন্যে গ্রিস প্রবাসী মোহাম্মদ অলিউর রহমান সহ মঞ্চে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা,
পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৩ নম্বর পারা সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। পরবর্তীতে পীর সাহেব হুজুর সবাইকে নিয়ে মোনাজাত করবেন। আমরা শেষ মোনাজাত দিয়ে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রহমাতাল লিল, জোরে বলুন রহমাতাল লিল। কারণ পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীগণের একটাই কাজ ছিল, একটাই মেসেজ ছিল, তোমরা গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই সাক্ষ্যটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, একমাত্র আমাদের নবী ছাড়া অন্য যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন কওমের মধ্যে প্রেরিত হইয়া সবাই ওই সাক্ষীটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা গিয়ে বলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। বন্ধুরে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা। জোরে কোন কার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা। কারণ যার অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। এই সাক্ষ্যটা দেওয়ার জন্য সমস্ত নবীগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু যখন অন্যান্য নবীগণ তাদের নির্দিষ্ট কওমের মধ্যে সত্যের দাওয়াত যখন দিতে লাগলেন, কেউ বিশ্বাস করত, কেউ করত না। আর যারা বিশ্বাস করত, এরা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন মুসা নবীর উম্মতরা, এরা যখন কালেমা পড়ত তখন এরা তাদের নবীর নামে কালেমা পড়ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হে আল্লাহর বাবাজিরা, বন্ধুরা, আপনারা বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি এইভাবে কালেমা পড়ে, কালেমার সমাপ্তি হবে। কারণ কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। ঠিক না বেঠে? তাইলে বন্ধুরা আমার, বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা আল্লাহর কালেমা নয়, ঈসা রূহুল্লাহ আল্লাহর কালেমা নয়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কালেমা নয়। আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল,
সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধু কি সমান? সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। উচ্চ স্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। আমার আল্লাহ কয়, নবী রাসূলের মধ্যে কাউকে উচ্চ মর্যাদায় সমাসীন করা হয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। এই প্রত্যেকটা শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এবার আসুন ডিসটেন্সটা কোথায়? কারণ একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্যান্য সকল নবীগণ তারা নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার মওলাকে দেখার জন্য। যেমন মুসা আলাইহিস সালাম, তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি, মুসা তুমি দেখতে পারবা না। এরপরে মুসা নবী কয়, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। বারবার করে বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা যদি আমাকে দেখতে হয় তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। কোন পাহাড়ে? জোরে কোন কোন পাহাড়ে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে যখন গেলেন, তিনি যখন পাহাড়ের উপরে উঠতে যান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু মুসা, ও বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আল্লাহ তাআলা বললেন, মুসা জুতা খুলে তুর পাহাড়ে উঠো। মুসা আলাইহিস সালাম জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। কারে দেখার জন্য? জোরে কোন কারে দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মুসা তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে, এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়া শুধু একটুখানি উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হইয়া গেছে গো। এরপর মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। চিন্তা করে দেখেন,
সামান্য একটু উঠাইলেন, উঠানোর সঙ্গে সঙ্গে আমার মৌলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমার বন্ধু মুসা এত চেষ্টা করলো আমি মৌলাকে দেখার জন্য, এত চেষ্টার পর আমার বন্ধু মুসা আমি মৌলার নূর তাজাল্লিটা সহ্য করতে পারলো না। আল্লাহ কয় আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে। তখন মুসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিছে। যেই সুরমা আমি আপনি এখন পর্যন্ত চোখের মধ্যে লাগাই বাজানো, এই সুরমা কিন্তু মুসা নবীর বরকতে আমার আল্লাহ দান করছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি সুরমা ব্যবহার করে, এই সুরমা ব্যবহার করে শেষ করতে পারবে না, কারণ এটা মুসা নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিয়া ওই মুসা নবী আমার আল্লাহর কাছ থেকে উপাধি পাইলেন কালিমুল্লাহ। জুরে কন্যা সুবহানাল্লাহ। তিনি যখন মৌলার সঙ্গে কথা বলেছিলেন, নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, এই জন্য তাকে বলা হয়েছে কালিমুল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে খালিলুল্লাহ। এই উপাধিটা তিনি কেমনে পাইলেন? বাবাজিরা আমার বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছিল ভাইয়ার আমার বন্ধুরা আমার, আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মহব্বত অন্তরে নিয়া তিনি যখন মৌলা পাকের দরবারে কান্নাকাটি করেছিলেন, ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আগুনটারে ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য আমরা সুরের ভাষায় বলতাম, ইব্রাহিম খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই হিয়ালা গ্রামের বাবাজিরা বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা গো, এইরকম ভাবে এক একজন নবী নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একটা উপাধি লাভ করেছেন। এখন আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। বাজান বলুন তো, ওই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কোন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে অন্য কোনো নবী রাসূলের ওঠার সৌভাগ্য হয় নাই। এই জন্য আমার আলা হযরত ইশকে মোহব্বত লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গে। সুবহানাল্লাহ বলুন। आसमान नूहे पर सब नबी रहेंगे, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी।
এ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার আলা হযরত লিখেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে অন্য কোন নবীকে উঠার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ কোন। Without our prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ফরমায়া আসমানো হি উপর সব নবী রহ গয়ে, সমস্ত নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লেখেন আরশ आज़म पे पोछा हमारा नबी। আমরা কেমন নবীর উম্মত, ওই নবী আরশ মুআল্লার কাছাকাছি। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আরেকটু কাছে আসুন, কাছে আসুন। দেখেন নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয়। আর সমু আল্লাহর কাছাকাছি আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আরেকটু কাছে আসুন, উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আপনি আরেকটু কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। ওরে আরশ আজিম পাড়ি দিয়া খোদা তাআলার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার যুবক বন্ধুরা, নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও বন্ধু আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবীজির পাও মোবারকের মধ্যে জুতা মোবারক ছিল। দয়াল নবী জুতা মুবারক খুলিয়া আমার মহান আল্লাহর আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, ও বন্ধু আপনি জুতা রেখে কেন আমার আরশে উঠতেছেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি কেমনে জুতা রাইখা আপনার জুতা নিয়ে আমি আপনার আরশে উঠে? আপনি তো মূসাকে বলেছিলেন জুতা কইলা তোর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? বন্ধুরে বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া কই ও হাবিব আমি মূসাকে এই জন্য জুতা খুলে উঠতে বলেছি। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমার মূসারে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড়কে ধন্য করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় প্রাণের হাবিব, ও বন্ধু গো আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে আমি উঠতে বলেছে, কারণ আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু ও প্রাণের হাবিব গো আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চল
চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই ঠিক না নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবী যে না সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম হিয়ালা গ্রামের নবীর প্রেমিকেরা ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা গো চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায় ওই নবীর গোলামি করা প্রয়োজন আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর গোলামি করলে লাভ না লস যারা নবীর গোলামি করেছে এরা জান্নাতি হয়েছে যারা নবীর সাথে দুশমনি করেছে এরা জাহান্নামী হয়েছে স্পষ্ট যারা নবীর গোলামি করবে এরা জান্নাতি যারা নবীর সাথে দুশমনি করবে এরা জাহান্নামী আব্বাজিরা আমার এই যুবক বন্ধুরা আবু জেহেল আবু লাহাব নবীর সাথে বেঈমানি করার কারণে পরিণাম ভালো হইছে না খারাপ হইছে ভালো হইছে না খারাপ হইছে আবু বকর উমর উসমান আলী আমার নবীর গোলামি করার কারণে লাভ হইছে না লস হইছে কারণ গোলামি করার কারণে তারা নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন এ বন্ধুরা আমার বাবাজিরা আমরাও যদি নবীর গোলামিতে মাশগুল হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না আর এই জন্যই নবীর গোলামি করব জান্নাতের মালিক যদি আল্লাহ ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীর কাছে এই জন্য পাকিস্তানের কবি বলেছেন ताज्जुब की जाहे के फिरदौस आला ताज्जुब की जाहे के फिरदौस आला बनाए खुदा और बिसाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।